আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নাহিদা ডেইলি ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে, নতুন একটি দিন নিয়ে। ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সঙ্গে কোনো ধরনের কুকিং ব্লগ শেয়ার করা যায়নি। আজকে অনেক কিছু রান্না করেছিলাম, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আজকে প্রথমেই আম্মু এখানে রান্না করছে লাল শাক। লাল শাক কার কার পছন্দ? আমার কিন্তু অনেক ভালো লাগে। এই লাল লাল কিন্তু দেখতে এত সুন্দর লাগে। আমার মনে হয় অন্যান্য সবজিতে কিন্তু এটা কালারফুল বেশি, তাই না? লাল লাল অনেক সুন্দর লাগে, আমার খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আর আমার আম্মু কিন্তু এটা সবসময় ভাজি করে, এটা কিন্তু খেতে অনেক মজা হয়। পেঁয়াজ মরিচ দেয়, অনেক সময় আবার রসুন দিয়েও করে, আবার এমনিতেই করে ফেলে। আজকে এখানে কাঁচা মরিচও দিয়েছিল কয়েক ফালি। এটা কিন্তু খেতে আমার ভালো লাগেছিল। আর এই গরমের মাসে শুধু শাকসবজি আমার ভালো লাগে, কোনো ধরনের মাছ মাংস আমার খেতেই মন চায় না, কেমন যেন অনেক খারাপ লাগে। এর থেকে মনে হয় যে শুধু কাজে মানে টমেটো ঝোল টোল এসব এগুলো খেলে ভালো লাগে। আবার মাছের তরকারি টরকারি ঝোল করে রান্না করে খেলে ভালো লাগে। আবার মাংস টাংস ভালো লাগে না। অনেক 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 হ্যাট্রিক আছে, মানে খাবার দাবার নিয়ে যে কী করবো আমি বুঝতেছি না। খাবার দাবার কী রান্না করলে খেতে ইচ্ছা করতেছে আর কী রান্না করলে খেতে ইচ্ছা করতেছে না, নিজেরাই বুঝে উঠতে পারতেছি না। এমন একটা কন্ডিশন হয়ে গিয়েছে, গরমে অস্থির হয়ে গিয়েছি সবাই। তাছাড়া এখানে শাক তো একদিকে হয়ে গিয়েছে, আর আম্মু মাছ রান্না করবে, এই টাকি মাছগুলো রান্না করবে, সেই কারণে সবগুলো প্রিপারেশান নিয়ে নিয়েছিল। বলতেছে যে এই পাশে রান্নাটা হয়ে গেলে দেন আবার বসিয়ে দেবো ওই পাশের রান্নাটা। তাছাড়া কিন্তু আজকে ভর্তাও বানিয়েছিল, ভর্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। শুটকি ভর্তা বানিয়েছিল। আসলে আমি 2 দিনের ব্লগ আপনাদের সঙ্গে একদিনই শেয়ার করে দিচ্ছি, এটা 2 দিনের খাবার দাবারের ভিডিও ছিল। তো এখানের মধ্যে আমার শুটকি ভর্তা বানাচ্ছে। ভাবলাম যে ভর্তা টর্তা দিয়ে খাইছে, অনেক দেরি হয়েছে, আজকে বানিয়ে নিয়ে আম্মুকে বললাম যে হ্যাঁ শুটকি ভর্তা বানান, অন্য কিছু তো শর্টকাটে প্রিপেয়ার করা যাবে না, এটা শর্টকাটে প্রিপেয়ার করা আছে। কারণ আম্মু আগে থেকে শুটকিটা ভেঙে গুঁড়ো করে রেখে দেয় ফ্রিজের মধ্যে, এই কারণে যে কোনো সময় আপনি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু তেলে নিলেই দেন হুটহাট করে বানিয়ে ফেলতে পারেন। এটা কিন্তু অনেক সহজ করে রাখে আমার আম্মু। আসলে আমার আম্মু শর্টকাট কাজের মধ্যে বিশ্বাসী, উনি লম্বা কাজের মধ্যে জড়াতে চায় না। কীভাবে কাজকে শর্টকাটভাবে আর কম সময়ের মধ্যে করবে উনি এ চিন্তাই করে। তো এখন এখানের মধ্যে কাঁচামরিচ তেলে নিয়েছিল সেটা দিয়ে দিয়েছে, পেঁয়াজ কেটে নিয়েছিল সেগুলো দিয়ে দিয়েছে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে মিক্স করার পরে এখানে সরিষার তেল দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছে। সবগুলো মিক্স করে দেওয়ার পর এখন শুটকির সঙ্গে মিক্স করে নেবে। আমার একটা আন্টি ছিল, তিনিও এই ভর্তাটা খেয়েছে, উনি তো খেয়ে ফ্যান হয়ে গেছে, বোধহয় এত মজার ভর্তা। আসলে আমরা সহজে খেতে পারি না। আর শুটকি আমার একটু ঝামেলা লাগে, অনেকে তো বাইরে থেকে শুটকি আনে এমনি বানিয়ে খেয়ে ফেলে, কিন্তু আমার আম্মু এরকমভাবে করে রাখে, এটা কিন্তু খেতে আরও বেশি স্বাদ লাগে। কারণ ওরা কীভাবে পরিষ্কার করে না এটা কিন্তু আমরা বুঝতে পারি না। অনেক সময় পরিষ্কার ভালো করে করে আবার করে না, অনেক সময় বালি লাগে। এই কারণে আমার আম্মু নিজের হাতে সব ধুয়ে পরিষ্কার করে তেলে নিয়ে দেন ভেঙে রাখে। আমার আম্মু কিন্তু শর্টকাটের কাজ করতে চাইলেও এটা কিন্তু আগেতে পরিশ্রম করে, কিন্তু এটা শর্টকাটে বানিয়ে রাখে, এটার জন্য কিন্তু পরিশ্রম লাগে। আবার অনেকে বলতে পারেন যে শর্টকাটে সব কিছু করে ফেলেন, না, এটা কিন্তু প্রথমে পরিশ্রম লাগে করে ম্যানেজ করে আনতে, দেন এটা শর্টকাটে হয় কাজটা। এটা এখন এখানের মধ্যে কারেন্টটা চলে গিয়েছে, আমি বললাম যে ফ্ল্যাশ লাইট যেটা আছে সেটা দিয়ে কাজ চালায়। এখন এখানের মধ্যে আমার মাছটা রান্না করে নেবে, এই কারণে তেল দিয়ে দিয়েছে হালকা। যেহেতু এখন গরমের সিজন, কম তেল মশলা কীভাবে আপনারা খাবেন সেটাই চিন্তা করবেন, এতে হেলথ ভালো থাকবে। আমার আম্মু আমাদের জন্য এভাবেই প্রিপেয়ার করে, কম তেল মশলা দিয়ে। এখন এখানের মধ্যে অল্প করে তেল দিয়েছে, আমার মনে হয় যে 1 চামচও ভালো করে দেয়নি। তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, যেহেতু মাছ রান্না করবে এই কারণে এখানে রসুনটা দেয় নেই। তাছাড়া এখানে হলুদের গুঁড়ো মশলাগুলা যা যা দেওয়ার দরকার সব দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পরে একটু পানি দিয়ে দিয়েছে। হালকা করে পানি দেওয়ার পরে এটা একটু কষিয়ে নেবে, কারণ অবশ্যই কষানোর উপরে ডিপেন্ড করে আপনার খাবারের টেস্টটা কেমন হয়। এখানে স্বাদ মতো লবণে দিয়ে দিয়েছে। মশলাগুলো ভালো করে আমি মিক্স আপ করে নেব, মানে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি দেন মাছগুলো দিয়ে দিব। এখানের মধ্যে আমি সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে দিব, কারণ বিচি আর মাছ দেখি সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, এটা আম্মুই আমাকে বলছে। আর দেখি সেটা সত্যি হয়েছে। আমি ভাবলাম যে না, বিচি সেদ্ধ হতে হয়তো সময় লাগতে পারে, কিন্তু না, তেমন লাগেনি। এই কারণে আম্মু সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসঙ্গে দিয়ে দিচ্ছে। আমরা তো নতুন রাঁধুনি, কিন্তু আম্মুরা তো অনেক পুরাতন রাঁধুনি, তাই না? আমাদেরকে রান্নাবান্না করে খাইয়ে এত বড় করেছে, তো ওনাদের সঙ্গে তো কোনো তর্ক করা যায় না। আর বিচি নাকি একটু শক্ত শক্ত থাকলে না কিন্তু খেতে ভালো লাগে, নরম হয়ে গেলে গলে গেলে তখন কিন্তু এটা খেতে ভালো লাগে না, যেটা সত্যি কথা। আমার নিজেরও ভালো লাগে না একদম। আপনাদের কেমন ভালো লাগে সেটা কিন্তু বলতে ভুলবেন না।
সবগুলো এখন মিক্স আপ করে নেওয়ার পর কিন্তু এখানে আমরা গরম পানি ঢেলে দিব। কিন্তু আম্মু বলল যে না, আগে একটু কষিয়ে নিই, দেন এখানে গরম পানিটা দিব। ভালো করে এখন এটা কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। যতক্ষণ পর্যন্ত এটা ভালো করে কষাবেন ততক্ষণ পর্যন্ত এটা মজা হবে। সব কিছু শেষে কিন্তু এখানে অল্প করে পানি দিয়ে দিচ্ছে। পানিটা অ্যাড করে দেওয়ার পরে এটা কয়েক বলক গুটিয়ে নেবে, গুটিয়ে নেওয়ার পরে এটা নামিয়ে নেবে। এই তো ইজি মাছ রান্না। আর এই গরমে কিন্তু এরকম মাছ রান্না কিন্তু খেতে অনেক ভালো লাগে। তাছাড়া এখানে কয়েক টুকরো টমেটোও দিয়ে দিবে, কারণ মাছ রান্নার সময় অবশ্যই টমেটো টক টক হলে কিন্তু ভালো লাগে। আর এই গরমের সময় তো কিন্তু টক জিনিসটাই কিন্তু বেশি ভালো লাগে। কারেন্ট একবার আসছে একবার যাচ্ছে, একবার আসছে একবার যাচ্ছে, কি একটা অবস্থা। রাত্রে ঘুমাতে পারে না কারেন্টের কারণে, দিনে শুইতে পারে না কারেন্টের কারণে, ভিডিও এডিট করতে পারে না কারেন্টের কারণে, মানে এত সমস্যা করছে যে কী বলবো। তাছাড়া এখানে আম্মু শিমের ভর্তা বানাচ্ছে। এটা কিন্তু পরের দিন আম্মু কিন্তু এখানে শিমের ভর্তা বানাচ্ছে। এই কারণে শিমটা প্রথমে সেদ্ধ করে নিয়ে নিয়েছে আর বিচিগুলো ছেড়ে নিচ্ছে। বিচির মধ্যে যে খোসাগুলো রয়েছে সেটা আম্মু ছাড়িয়ে নিচ্ছে, কারণ খোসা থাকলে কিন্তু খেতে ভালো লাগে না। আর শিমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু ভালো লাগে না খেতে, এই কারণে আঁশগুলো ভালো করে ছাড়িয়ে নেবে। সবগুলো মিক্স করে নেওয়ার পর এখানে একটা কড়াই নিয়ে নিচ্ছে, তার মধ্যে সরিষার তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ পাতা দিয়েছে, ধনে পাতা দিয়েছে, তাছাড়া পেঁয়াজও দিয়েছে। পেঁয়াজ পাতা আর পেঁয়াজ কিন্তু সমান পরিমাণে দিলে হয়, কিন্তু বেশি দিতে হয় না, কারণ দুইটাই সেম কাজ করে আমার যতটুকু মনে হয়। পেঁয়াজের দাম যখন বেড়েছিল আমি তো শুনেছি যে সবে পেঁয়াজ পাতা দিয়ে নাকি রান্না করেছে, পেঁয়াজ দিয়ে নাকি অনেকে রান্নাই করেনি, জাস্ট পেঁয়াজ পাতা দিয়ে কাজ চালিয়ে দিয়েছে, কারণ দুইটাতে সেম কাজ করে, তাই না? আপনারা কে কে এমন কাজ করেছেন অবশ্যই আমাকে জানাবেন। আমাদের বাসায় কিন্তু এমন করে না। আমার আম্মু যতই দামি হোক না কেন এটা একটু করে, পেঁয়াজটা একটু দিতেই হয়। ওনার মতো তো এই পেঁয়াজ ছাড়া তো রান্না একদম অসম্পূর্ণ। এটা এখন এখানের মধ্যে আম্মু যে পিউরিটা রেডি করে রেখেছিলাম, মানে শিমের যে কষলিয়ে রেখেছিল সেটা দিয়ে দিচ্ছে। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মেখে নিচ্ছে। এখানে এখন স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে ছেড়ে কিন্তু নামিয়ে নেবে। এই ভর্তাটা কিন্তু অনেক ইজি। তাছাড়া এখানে ধনেপাতা দিবে, ধনেপাতা দেওয়ার পরে এটা কিন্তু রান্না একদম কমপ্লিট। গরমের সময় কিন্তু আমরা অনেক ইজি উপায়ে রান্নাবান্না করি, আর এটা কিন্তু খেতেও ভালো লাগে। বেশি সময় ধরে রান্নাবান্না করতে ইচ্ছা করে না এই গরমের মধ্যে। এই তো আজকের জন্য রান্না কমপ্লিট। 2 দিনের ভিডিও একদিনে দেখাই দিলাম। আজকের জন্য আল্লাহ হাফেজ।